আজ 28শে আগস্ট 1980 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার মৃতদেহ বেওয়ারিশ ঘোষিত হয়। তার মৃত্যুর অনেক পরে খবর পেয়ে তার পাতানো বোন, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কাবেরী বসুর দাদা গৌরবপ্রসাদ বসু ও আনন্দ পাবলিশার্সের প্রকাশক বাদল বসু ছুটেছিলেন হাসপাতালে। সেখানে পৌঁছে তারা জানতে পারেন বেওয়ারিশভাবে শিবরামের মরদেহ ঠান্ডা ঘরে চালান হয়ে গেছে। ওনারা পৌঁছান লাশ ঘরে। মর্গের কর্মী একটার পরে একটা ড্রয়ার টেনে শবদেহের মুখ দেখাচ্ছেন তাদের। কিছুতেই তার শবদেহ পাওয়া যাচ্ছে না। যেন কৌতুকপ্রিয় মানুষটি মারা গিয়েও কৌতুক করে চলেছেন। তারা ভেবেই নিয়েছিলেন মৃত্যু সংবাদটি হয়তো ভুল। অবশেষে মিলেছিল তার হাস্যোজ্জ্বল মৃতদেহ। তিনি একা হাসতে হাসতেই বিদায় নিয়েছিলেন। তিনি 1903 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর কলকাতার দর্জিপাড়ায় তার দাদামশাইয়ের বাড়িতে জন্মগ্রহণ করেন এবং মালদা জেলার চাচলে বাঁশবেতাল গ্রামে মায়ের কাছে বড় হয়েছেন। সেখানেই সেকেন্দারপুর কলেজিয়েট স্কুলে পড়াশোনা করতেন। ছাত্রাবস্থাতেই তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংস্পর্শে আসেন। রাজনীতিতে জড়িয়ে পড়ায় ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়নি এবং তাকে কারাবাসও করতে হয়। পরে অবশ্য তিনি মালদা জেলার গৌড়ের গৌড়ীয় সর্বভারতীয় বিদ্যায়তন থেকে মাধ্যমিক পাশ করেন এবং তার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। তার কর্মজীবন শুরু হয় বিজলি ও ফরওয়ার্ড পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে। তিনি যুগান্তর পত্রিকার প্রকাশক ছিলেন। উত্তর কলকাতার মুক্তারাম বাবু লেনের একটি মেজবাড়িতে আজীবন অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেছেন। রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাতে রাত্রিবাসও করেছেন কখনো কখনো। কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবন শুরু। ভারতী পত্রিকায় তার প্রথম কবিতা বেরোয়। 1929 খ্রিস্টাব্দে তার লেখা দুটি কবিতার বই মানুষ ও চুম্বন প্রকাশিত হয়। তিনি অজস্র কবিতা, প্রবন্ধ, নাটক এবং অতুলনীয় হাসির গল্প লিখেছেন। চাচল শহরের পরিত্যক্ত প্রান্তে তার কৈশোরের অনেক স্মৃতি তার সাহিত্য রচনায় পরিলক্ষিত হয়েছে। তার লেখা উল্লেখযোগ্য এবং অনন্য স্মৃতিকথামূলক বই ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা ও ভালোবাসা, পৃথিবী, ঈশ্বর আজও সমাদৃত। তার রচিত বাড়ি থেকে পালিয়ে উপন্যাসটি স্বনামধন্য পরিচালক ঋত্বিক ঘটকের পরিচালনায় চলচ্চিত্রায়িত হয় এবং 1958 খ্রিস্টাব্দে গৌরবময় মুক্তি লাভ করে। তিনি এলোমেলো স্বভাবের মানুষ ছিলেন, ফলে তার বহু মূল্যবান লেখা তিনি যত্নে সংরক্ষণ করতে পারেননি। তার আপন বলে কিছুই ছিল না। চরম অবহেলায়, নিদারুণ অর্থকষ্টে জীবন অতিবাহিত করেছেন। প্রয়াণ দিবসে এই ভারতীয় বাঙালি রম্য লেখককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।